যদি সে রাতে এই একটি ঘটনা না ঘটতো হয়তো ইতিহাসে বদলে যেত। কিন্তু কি হয়েছিল? একজন বীর যোদ্ধা যার নাম শুনলেই শত্রুরা কাঁপত, একজন ব্যক্তি যিনি ছিলেন ন্যায়পরায়ণ, ধার্মিক এবং অদম্য। কিন্তু ইতিহাস বলে একজন পুরুষও কখনো কখনো দুর্বল হয়ে পড়ে এক মহিলার ছলনার কাছে। কিন্তু কি সেই কাহিনী? কিভাবে এক নারীর ফাঁদে পড়ে সালাহউদ্দিন আইয়ুবীর জীবনী হুমকির মধ্যে পড়েছিল? ইতিহাসের পাতায় সালাহউদ্দিন আইয়ুবী শুধুমাত্র একজন বীর যোদ্ধা নন, তিনি ছিলেন এক অসাধারণ চরিত্রের অধিকারী, যাকে ষড়যন্ত্র আর চক্রান্ত দিয়ে হারানো যায়নি। তার জীবনের গল্প এমন এক অনুপ্রেরণার উৎস যা আজও আমাদের শেখায় কিভাবে ঈমান এবং নৈতিকতার শক্তি দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা যায়। 1171 সালের সেই ভয়ানক রাতটা ইতিহাসের এক দুঃসাহসিক অধ্যায়ের সূচনা করেছিল। ফাতিমীয় খলিফা আল আদিদের অস্বাভাবিক মৃত্যুর পর মিশর যেন এক রহস্য অন্ধকারে ডুবে যায়। ফাতিমীয় শাসন, যেটি একসময় দুর্দান্ত শক্তি ও ঐশ্বর্যের প্রতীক ছিল, ধীরে ধীরে এক অদৃশ্য দুর্বলতার দিকে এগিয়ে যাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে সালাহউদ্দিন, এক অনবদ্য কৌশলী এবং নিপুণ সেনাপতি, কল্পনাতীত সাহসিকতা ও রাজনৈতিক চাতুরীর মাধ্যমে মিশরের শাসনভার গ্রহণ করেন। তিনি ফাতিমীয় শাসন ব্যবস্থার উজির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তার চাচা শেরকোহের মৃত্যুর পর এক অজানা শক্তি তার ভিতরে জেগে ওঠে। তিনি নিজের পথ তৈরি করেন, শক্তি লাভ করেন এবং এক অসাধারণ সাফল্যের সাথে মিশরের শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন। শিয়া ফাতিমীয় শাসন থেকে সুন্নি আব্বাসীয় খিলাফতের দিকে মিশর ফিরে আসলে তার এই উত্থান যেন এক নাটকীয় পরিবর্তন সূচনা করে। সালাহউদ্দিন ছিল সেই ব্যক্তি যিনি শুধুমাত্র একটি সাম্রাজ্য দখলই করেননি, বরং এক নতুন যুগের ভিত্তি স্থাপন করেন। মিশরের জনগণ তার প্রতি ছিল এক অদ্ভুত আনুগত্যের প্রতি নিষ্ঠাবান। একদিকে পুরনো শাসনের গন্ধ বিদ্যমান ছিল, অন্যদিকে সালাহউদ্দিন নিজেকে সুন্নি ইসলামের এক নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন, যার শাসন ইসলামের ইতিহাসে অমর হয়ে থাকবে। সালাহউদ্দিন মিশরের গভর্নর নিযুক্ত হওয়ার পর দেখলেন যে মিশরের প্রশাসনে অনেক বিশ্বাসঘাতক আমির এবং উজিররা রয়েছে, যারা খ্রিস্টানদের চক্রান্ত পা দিয়ে মুসলিম শাসনকে দুর্বল করেছে। তাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সালাহউদ্দিন, কিন্তু এটি সহজ ছিল না। তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর শুরু হয় ষড়যন্ত্র। ক্রুসেডারদের দালালরা সালাহউদ্দিনের বিরুদ্ধে নানা ফন্দি আঁটে, তাকে হত্যা করার চেষ্টা করে, এমনকি তাকে দুর্বল করার জন্য তারা নারীদের ব্যবহার করে। অনেক সুন্দরী মেয়েকে পাঠানো হয়েছিল তাকে প্রলুব্ধ করার জন্য, কিন্তু এই মহান নেতা ছিলেন পাথরের মতো অটল। যেখানে অন্য আমিররা এমন প্রলোভনে সহজেই ফাঁদে পড়ত, সেখানে সালাহউদ্দিন ছিলেন সম্পূর্ণ আলাদা। তিনি বলতেন, আমার চরিত্রই আমার সবচেয়ে বড় সম্পদ, যদি আমি এটি হারাই তবে আমি নিজেকেই হারাবো। যখন ষড়যন্ত্রকারীরা বুঝতে পারলো যে সালাহউদ্দিনকে চরিত্র হরণের মাধ্যমে দুর্বল করা সম্ভব নয়, তাই তারা অন্য পথে এগোয়। 1187 সালের 4 জুলাই ভোরের কুয়াশা ধীরে ধীরে সরছে, কিন্তু এটি কোনো সাধারণ সকাল নয়। আজ ভাগ্য নির্ধারণের দিন। চারদিক রক্তক্ষরণের প্রতীক্ষায় নিস্তব্ধ, যেন মাটি জানে কিছুক্ষণের মধ্যেই এটি লাল হয়ে উঠবে। শুষ্ক হিত্তিনের ভূমিতে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই বিদ্রোহী শক্তি। একদিকে সালাহউদ্দিন আইয়ুবের নেতৃত্বে একত্রিত মুসলিম বাহিনী, অন্যদিকে ক্রুসেডারদের বিশাল সৈন্যদল, যারা জেরুজালেমের রাজা গাইদে লুসিয়ানের পতাকা তলে এসেছে। মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা আনুমানিক 30,000। তাদের চোখে রহস্যময় এক আত্মবিশ্বাস, কারণ তারা জানে এই যুদ্ধ শুধু মাটির জন্য নয়, এটি ন্যায়ের জন্য। তাদের মাঝে আছে অশ্বারোহী, দক্ষ তীরন্দাজ এবং ভয়ঙ্কর তরবারি যোদ্ধারা। অপরদিকে ক্রুসেডারদের বাহিনীতে 25,000 সৈন্য, তাদের মধ্যে 1200 জন প্রশিক্ষিত নাইট, বাকি সবাই পদাতিক সৈনিক এবং তীরন্দাজ। কিন্তু তারা এক অদৃশ্য অভিশাপের কবলে, কারণ পানির উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে তারা নিঃশেষ হতে বসেছে। সালাহউদ্দিন তার সেনাদের চারপাশে ছড়িয়ে দেয়, যেন মৃত্যু তাদের ছায়া থেকে বেরিয়ে আসার সুযোগ না পায়। চেষ্টার্থ ক্রুসেডাররা মরিচা থেকে বিভ্রান্ত হয়, কিন্তু বাস্তবে তাদের জন্য রয়েছে অন্ধকার নিয়তি। হঠাৎ বাতাসের সাথে মিশে যায় তীব্র শীষ, আকাশ থেকে যেন আগুনের বৃষ্টি নামছে। মুসলিম তীরন্দাজদের অসংখ্য তীর ছুটে যায় ক্রুসেডারদের দিকে। গাইদে লুসিয়ান আর অপেক্ষা করেন না, তিনি গর্জে ওঠেন, তার নাইটদের নির্দেশ দেন সামনে এগোনো। বিশাল ঘোড়াগুলো বিকট শব্দ ছুটে আসে, তাদের তলোয়ার সূর্যের আলোয় ঝলসে উঠছে। কিন্তু একই মুসলিম বাহিনী মুহূর্তের মধ্যে পথ ছেড়ে দেয়। ক্রুসেডাররা ভাবে তারা জয়ী হচ্ছে, কিন্তু তখনই আসে সেই অভিশপ্ত মুহূর্ত। চারদিক থেকে মুসলিম অশ্বারোহী ধেয়ে আসে, নাইটদের ঘিরে ফেলে, একের পর এক
ঘরছোয়ার মাটিতে লুটিয়ে পড়ছে, তলোয়ারের ঝলকানিতে তাদের চোখ ধারিয়ে গেছে। বিকেলের আগেই ক্রুসেডার বাহিনী বিধ্বস্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত, ছিন্ন ভিন্ন সৈন্যদের আর কোনো আশ্রয় নেই। রাজা গাইদে লুসিয়ান বন্দী হন। তাদের চোখে হতাশার ছায়া। সালাহ উদ্দিন তাকে দয়া দেখান, কিন্তু রেমন্ড কন্নাদাক, যিনি মুসলমানদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছেন, তার শাস্তি নির্ধারিত। সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু আজকের এই সূর্য পশ্চিমাদের পতনের সূর্য। বাতাসে উড়ছে বিজয়ের পতাকা, হিত্তিনের রক্তাক্ত মাটি সাক্ষী হয়ে রইল এক মহাকাব্যের। সালাহ উদ্দিনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল জেরুজালেম এবং মসজিদ আল আকসা পুনরুদ্ধার করা। ক্রুসেডারদের হাত থেকে মুসলিমদের এই পবিত্র ভূমি রক্ষা করা ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। 1187 সালে হিত্তিনের যুদ্ধ ক্রুসেডার বাহিনীকে পরাজিত করার পর সালাহ উদ্দিন সরাসরি জেরুজালেমের দিকে অগ্রসর হন। শত্রুরা তখনও ভেবেছিল যে সালাহ উদ্দিন প্রতিশোধ নিতে আসবেন, শহর রক্তে ভাসিয়ে দিবেন, কিন্তু সালাহ উদ্দিন প্রমাণ করলেন কেন তিনি ইতিহাসের এক মহান নেতা। শহর কব খালি করোগে? তিনি রক্তপাত এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে জেরুজালেম দখল করেন। তখন তিনি আল আকসা মসজিদে প্রবেশ করেন। তখন এটি ছিল ধ্বংসপ্রায়। সালাহ উদ্দিন নিজ হাতে মসজিদের পরিচ্ছন্নতা এবং পুনঃসংস্কারের কাজ তদারকি করেন। তিনি ঘোষণা দেন, এই মসজিদ শুধু মুসলিমদের জন্য নয়, এটি শান্তি, ন্যায় বিচার এবং আল্লাহর ঘর হিসেবে সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। সালাহ উদ্দিন আইয়ুবী প্রমাণ করেছিলেন যে ষড়যন্ত্র, চক্রান্ত এবং প্রলোভন কোনো মহান ব্যক্তিকে প্রভাবিত করতে পারে না, যদি তার চরিত্র এবং ঈমান অটুট থাকে। তিনি শুধু যুদ্ধের ময়দানে বিজয় হননি, তিনি মানুষের হৃদয়েও জায়গা করে নিয়েছিলেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।